এটা আমার লাইফের প্রত্যেকটা বার্থডের মধ্যে একটা বেস্ট বার্থডে এভার বলতে পারো। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি ইশিকা, আমার একটা ছোট্ট ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। আই ফিল আই এম দ্য লাকিয়েস্ট গার্ল ইন দ্য ওয়ার্ল্ড বিকজ অফ মাই ফ্যামিলি। দে লাভ মি সো মাচ গাইজ, দে লাভ মি সো মাচ। কেন বললাম তার কারণ আছে। আমার লাইফের সবথেকে যে খারাপ সময়টা এখন চলছে, তারাই একমাত্র আমার পাশে আছে। সত্যি কথা বলছি, তারা ইভেন দো আমার ফ্রেন্ডস, তাদের নাম না নিলে তো আমার সবথেকে বড় খারাপ জিনিস হবে। তারা আমাকে এত এত সাপোর্ট করেছে আমার ফ্যামিলির সাথে সাথে। আমার বার্থডেটা স্পেশাল ফিল করার জন্য আমার ভাইরা বাজি কিনে নিয়ে এসেছে জানো। 11/4/2026 আমার ছিল বার্থডে। হ্যাঁ, এই দিনেই আমি আমার মাকে প্রথমবার, মা আমাকে দেখেছিল, আমি দেখেছিলাম কিনা বলতে পারবো না, কারণ তখন তো হয়তো সবেই চোখ ফুটেছিল আমার। আমি এই দিনে ল্যান্ড করেছিলাম গাইস। দেখতে দেখতে 25টা বছর কেটে গেল, আমি আপাতত জীবিত আছি। আমার মায়ের কাছে প্রত্যেক বছর এই দিনটা খুবই স্পেশাল থাকে, কারণ আমার মা যেহেতু প্রথমবার মা হয়েছিল। স্বাভাবিক ব্যাপার, নিজের বড় সন্তানের জন্মদিনটা একটু স্পেশাল থাকে। প্রত্যেকটা সন্তানের জন্মদিন সত্যিই খুব স্পেশাল থাকে, কিন্তু বড় সন্তানের জন্মদিনটা হয়তো একটু বেশি স্পেশাল থাকে। কেন ভালো লাগে? ফার্স্ট টাইমের কি আছে, আগে পড়তেছি। ঢঙের সাথে থেকে থেকে ঢং শিখেছিস। সকালবেলায় উঠেই আমি আমার বুকেটা রেডি করে নিচ্ছিলাম। প্রত্যেক বছরে না হলেও 2 বছর ধরে, লাস্ট 2 ইয়ার্স ধরে আমি চেষ্টা করেছি যে আমার বার্থডের জন্য ছোট্ট একটা করে বুকে বানাতে, যেটা এবছর একটু বেশি স্পেশাল বানিয়েছিলাম। আর এই ড্রেসটা আমি ভীষণ শখ করে কিনেছিলাম আমার বার্থডের জন্য। আর এই যে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে দেখাচ্ছে, দেখ এরকমভাবে স্টাইল কর। তো বেকার স্টাইল দেখালো আর কিছুই না, যেটা কিনা ঝাঁটা দিচ্ছিল রীতিমতন আমার রাস্তার মধ্যে। আর এমন ফটোশ্যুট করতে গেছিলাম যে এত অটো আসছিল আমাদের এখানে, দেখে আমি অবাক হয়ে গেছি। লাস্টে বললাম চল ফটোশ্যুট বাদ দে, এবার আমরা ঘরের মধ্যে যাই। আর গ্যাসের এত ক্রাইসিস চলছে গাইস, যে লাস্ট পর্যন্ত উনানে রান্না করতে হচ্ছে আমাদেরকে। তো আমার বাচ্চা পার্টিরা এখানে আমার ঘর সাজিয়ে নিয়েছে যেইটুকানি সম্ভব ওদের দ্বারা হয়েছে। আর আমার মেকআপ আর্টিস্ট আমার মামার মেয়ে, ও আমাকে সাজিয়ে দিয়ে গেছে। ও খুব সুন্দর করে সাজায়। আমার ওপরে মনে হয় এই নিয়ে ওর 4টে লুক রেডি করা হয়েছে। এই যে হাই কর আমার বেস্ট ফ্রেন্ড, আর এইখানে আমার মা এখানে অনেক কিছু রেডি করছিল জানো তো। আর ইন্ডাকশানে রান্না করা হচ্ছে, উনানে রান্না করা হচ্ছে, কারণ তোমাদেরকে তো বললামই গ্যাসের এত ক্রাইসিস চলছে। এখানে চাটনি পাঁপড় রেডি হয়ে গেছে। দুপুরেও আমাকে অনেক কিছু খাওয়া দেওয়া হয়েছিল। গ্যাস শেষ, গ্যাস শেষ। এই যে আমার দাদু জন্মদিন, আর এটা হচ্ছে আমার জন্মদিনের আউটফিট। এটাকে আমি মাঝে মাঝে তুলে দিচ্ছি। সুন্দর লাগছে না? একদম 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 হিরোইন লাগছে, না ইন্ডিয়ান হিরোইনই লাগছে। ও হচ্ছে আমার একটা কোরিয়ান জামাই হলে খুব ভালো হয়। আমার একটা কোরিয়ান জামাই চাই। আমারও আমারও না, আমার কোরিয়ান চাই, ফর্সা টকটকে ফর্সা। সোটা দেয়নি, গাইস। আমার মা আর আমার বেস্ট ফ্রেন্ড এত কোরিয়ান ফ্যান, এত বিটিএস ফ্যান, আমি বুঝতে পারি না কেন, বাট আমি খুব একটা ফ্যান নই এদের। যাই হোক, আমার মা আমাকে এই গোলাপগুলো দিয়েছে, আর এখানে একটা ড্রিঙ্ক বানিয়েছিল যেটা খেতে খুবই টেস্টি ছিল। মা আবার ভালো করে বানিয়েছিল। তো তোমাদেরকে বলি, আমার বার্থডের যে লাঞ্চ আছে প্রত্যেক বছর আমার মা খুব সুন্দর করে সাজিয়ে দেয়, কিন্তু এখানে আনফর্চুনেটলি আমাদের পুজো ছিল গাইস, পুজো ছিল। পাড়াতে শীতলা পুজো পড়েছিল, যেদিন চাঁদা কাটতে আসে 2-3 দিন আগে, সেদিন আমরা জানতে পারি। তো মা কি করেছে, জন্মদিনের আগের দিন বিকালবেলায় মা কিছু কিছু জিনিস তৈয়ারি করে রেখেছিল। ডিম করেছিল, ভাজা ভুজি, যতটা মায়ের দ্বারা সম্ভব হয়েছে। মাছ টাছ আর করেনি, ডিমটাই দিয়ে দিয়েছিল। আর রাতের বেলায় যে ডিনারগুলো সেগুলো বাইরে থেকে আনা হয়েছিল, শুধু চিকেনটা, চাটনি পাঁপড় সেগুলো ঘরেই বানিয়েছিল। আর ফ্রাইড রাইস আর বিরিয়ানি সেগুলো বাইরে থেকে অর্ডার করেছিল, কারণ গ্যাসের অতিরিক্ত ক্রাইসিস চলছে। এতবার
বার আমরা বুক করেছি গ্যাস, তারপরেও আসেনি। যাই হোক, তো এখানে আমি বলছিলাম দাও আমাকে ছুরি দাও, এরম এরমভাবে কাটবো। আর এখানে না ওরা অনেক কিছুই বলছিল যেগুলো তোমাদেরকে শোনানো যাবে না। একটু না সুন্দর সুন্দর পোজ দিচ্ছিলাম, যেহেতু ফার্স্ট টাইম এরকম ড্রেস পরেছি। ফার্স্ট টাইম আমি বলবো না, আমি হোস্টেলে থাকতে পরতাম অ্যাকচুয়ালি, ওই জন্য তারপর থেকে একটু অন্যরকমভাবে নিজেকে চেঞ্জ করতে হয়েছিল, বাধ্য হয়েছিলাম। বেশ 7 ইয়ার্স মতন আমি নিজেকে অন্যরকম করে নিয়েছিলাম, লাইক চুড়িদার, মানে পুরোই ঢাকাঢুকি ড্রেস পরতাম। তারপরেও আমাকে অনেকের কাছ থেকে, অনেকের বলবো না, একজনের কাছ থেকে শুনতে হয়েছিল যে আমি নাকি ভালো ড্রেস পরি না। ভালো ড্রেস মিন্স তার কাছে মনে হয়েছে যে আমি যত আমার দ্বারা সম্ভব হতো, পসিবল হতো, আমি ভদ্র ড্রেস পরতাম, হাঁটুর নিচে জামা পরতাম, স্লিভলেস পরতাম না। তারপরেও আমি অনেক 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 কিছু শুনেছি লোকের কাছ থেকে যে আমি নাকি ভালো নেই, বোরখা পরলে নাকি ভালো হয়। তো সেই জিনিসটা যখন আমার লাইফ থেকে চলেই গেছে ফাইনালি 7 বছর পরে, যখন একদমই সেই জিনিসটা থেকে আমি মুক্তি পেয়েছি, সো আমি মনে করি আমার এখন একটাই মোটিভ, নিজের মতন করে আমি বাঁচবো। আমার মনে হয় সেই জিনিসটা থেকে যখন আমি ফ্রিডম পেয়েছি না, ভগবান হয়তো আমাকে আলাদা রাস্তা দেখিয়েছে যে তুমি নিজের মতন করে বাঁচো, নিজের মতন। কারণ জীবনটা একটাই গাইস, জীবনটা একটাই, খুবই ছোট্ট জীবন। আমরা কেউই বলতে পারি না যে আমরা 40 বছর অবধি বা 30 বছর অবধি বেঁচে থাকবো, বা কালকেও আমরা বেঁচে থাকবো, সেটা কেউ বলতে পারবো না। সো নিজের যেটা পছন্দ, যেমনভাবে পছন্দ তোমরা সেরকমভাবে কাটাও। এমন না যে কারোর পাল্লায় পড়ে নিজেকে চেঞ্জ করো না, যেটা আমি আমার লাইফে সবথেকে বড় ভুল করেছি। আমি রিগ্রেট ফিল করি রীতিমতন, যে আমার লাইফে সবথেকে বড় রিগ্রেট ছিল একটা মানুষকে 7টা বছর দেওয়া, তার মতন করে চলা, তারপরেও আমি টোটালি বিগ জিরো পেয়েছি, বিগ জিরো। তো চলো আমি আমার বাড়ির লোকের সাথে আলাপ করে দিল। এটা আমার বাবা, গরম যেহেতু পড়েছে ওই জন্য আমার বাবা উপরে জামা পরেনি, আর আমার বাবা ভুঁড়িটাকে ঠেলে দিচ্ছিল নিচে। আর এটা হচ্ছে আমার দিদিমা, আর আমার মামাকে দেখো কি করছে, কত ডিস্টার্ব করে আমাকে। আমার মামা কিন্তু পুরো বাচ্চাদের মতন, সো ডোন্ট মাইন্ড। এটা হচ্ছে আমার মাসি। মাসি আমাকে আগের বছর একটু অন্যরকমভাবে আশীর্বাদ করেছিল যে যার সাথে আছিস সারা জীবন তার সাথে হাসি খুশি কাটাস, কিন্তু এবছর কি মানে আশীর্বাদ করছে সেটা তোমরা শোনো। থাকো, সুখে থাকো, সারা বছর যেরকম জন্মদিন যেন সুন্দরভাবে কাটে, আর খুব 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 ভালো থাক, আর ভালো যেন একটা সুন্দর রাজপুত্র ছেলে যেন তোকে বিয়ে করে। এবারে আমি বলি, এবারে আমি বলি আমার মাসি আগে ঝগড়া কম করে সারা জীবনে ভালো থাকো। ও ফুটে গেছে, ঠিক আছে, তবে এই বছর যে আশীর্বাদ করছে সেটা তাই না? তাই তো, ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার মামা। খুব ভালো থাক, একটা কোরিয়ান বর পা, সুখে থাক, শান্তিতে থাক। হচ্ছে আমার বড় ভাই, ছোট ভাই এখানে নেই, করে দেখাবো। 10 বছরের মধ্যে প্রথম 10-11 বছর ওর সাথে আমার আলাপ, কিন্তু ফার্স্ট দেখা এটা আমাদের, ফার্স্ট আমার বাড়িতে, আমার বাড়িতে। এর আগে আমরা কখনোই মিট করিনি, কোনোদিনও না, কোনোদিনও মিট করিনি। এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড মোটু পাতলু। এটা হচ্ছে আমার ছোট ভাই গাইস। আমার 2 ভাইয়ের জন্য 2টো বউ লাগবে, সুন্দর বউ লাগবে। এই বড় ভাই বউ আছে। সো আমার বাড়ির লোকের সাথে তোমাদেরকে আলাপ করে দিলাম। আর আমি যেহেতু কারোর নাম নিতে চাই না, সেই কারণে আমি আমার বার্থডেতে আমি কারোর নাম নিতে চাইনি বলেই কেটে দিয়েছি। সো যে লাইফ থেকে গেছে, আমার মনে হয় আমাকে ফ্রিডম দিয়ে গেছে, আমার মতন করে বাঁচার জন্য সে আমাকে রেখে গেছে। আমি ভীষণই হ্যাপি অ্যান্ড থ্যাঙ্কফুল গড যে আমাকে এত ভালোভাবে বাঁচিয়ে নিয়েছো। কারণ এই জিনিসটা আমার সাথে বিয়ের পরেও হতে পারতো, সো বিয়ের আগেই হয়ে গেছে, তার জন্য আমি ভীষণই লাকি ফিল করি নিজেকে। গডের কাছে অনেক 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 ধন্যবাদ যে আমাকে বাঁচিয়ে দিয়েছো, আসল মুখোশ মানুষের খুলে দিয়েছো আমার সামনে। আমার জন্মদিনের আগেই আমাকে দেখিয়ে দিয়েছো যে আমার জন্য কোন মানুষটা ঠিক ছিল, কোন মানুষটা ঠিক ছিল না। তাই জন্য সবাইকে বলবো, নিজের জীবনের 7টা বছর 5টা বছর কোনো চিটারকে অ্যাটলিস্ট দিয়ে দিও না, যে পরে রিগ্রেট ফিল করতে হয় যে সেই মানুষটার জন্য তুমি এত করেছো, তার লোয়েস্ট টাইমে এত সাথ দিয়েছো, নিজের ফ্যামিলি এত সাথ দিয়েছো, তারপরও তুমি বিগ জিরো পেয়েছো দিন শেষে। আরে দাঁড়া উপরে হ্যাঁ। ফটো তুলবি, ভালো লাগছে, নীলটাই ভালো লাগছে, লোক দেখে। হ্যাঁ দেখেছি।
এটা ভালো হ্যাঁ। কালার দারুণ। একটু এ কর, একটু আড়ি থাকি। আরে মুখের কাছে আনিস না, পুরো মুখ ঢাকা পড়ে যাচ্ছে। কি বিরা? এবার পুরো আমরাই ঢাকা পড়ে গেলাম। তুই নাকি আবার নাকি ভিডিও ব্লগ করা হবে? পুরো মুখে চলে এসেছে আমার। টাকা? ভালো করে দেখা, হ্যাঁ এদিকে দেখা, এদিকে দেখা। আসলে না ধোঁয়া হাওয়াটা এইদিকে চলে আসছে না, ধোঁয়াগুলো সেই জন্য ছাড় ছাড়। এটা অনেক Seriously, it's a dreamy birthday in my life. It's a dreamy birthday in my life. Guys, এত সুন্দর জন্মদিন আমার প্রত্যেক বছরই যায়, কিন্তু আমার ভাইরা আমাকে স্পেশাল ফিল করানোর জন্য এই বছরে ওরা সুন্দর সুন্দর বাজি এনেছে। আমার মাই টাকা দিয়েছে, আর এফোর্টস ম্যাটার করে গাইস, এফোর্টস ম্যাটার করে অবভিয়াসলি। মা টাকা দিলেও আমার দুই ভাই কষ্ট করে গিয়ে কিনে নিয়ে এসেছে, এটা আমার কাছে ভীষণ বড় পাওনা। अच्छा ये मेरा दिल है और एक चटनी है, लगा हुआ खाओ क्योंकि दिल का कोई भरोसा नहीं। ছেলেদের দিল ঠিক এই পাপড়ের মতো ফুটো ফুটো। সবাই আছে, এই এর ভেতর তুই ঢুকে যা, এই তুই ওর ভেতর ঢুকে যা, এই হাজারখানা জায়গা আছে, একটা একটা করে ঢুকে যাবে ছেলেদের মনে সবাই। এটা হচ্ছে পুরো ছেলেদের মনের মতন, হাজারটা ফুটো করে রেখে দিয়েছে। এর মধ্যে রিয়া, সুমি, অর্পিতা, রিয়া, সুমি, অর্পিতা পুরো তোর বন্ধুর নামই বলে দিলাম। এখানে হচ্ছে কি বলবো, মানে হাজার একটা মেয়েদের নাম ঢুকে যাবে। এই তুই এখানে ঢুকে যা, তুমিও এখানে আসো, তুমিও এখানে আসো, তোমারও এখানে জায়গা হয়ে যাবে, তোমারও এখানে জায়গা হবে, সবার জায়গা এর মধ্যে হয়ে যাবে। আর মেয়েদের মনে তো কোনো জায়গাই নেই। আমাদের মন এমনিতে এরকম ফাটা ফাটা। তুই মাথায় হাত দিয়ে খাচ্ছিস কেন? আমি বারবার হাত সরাচ্ছি ওই জন্য। থ্যাংক ইউ সো মাচ গড, আমার লাইফে এত ভালো দিন দেখানোর জন্য। আমি আমার ফ্যামিলিকে নিয়ে, সবাইকে নিয়ে খুব ভালো জন্মদিন কাটিয়েছি, আর সারাদিন পরে আমি পায়েস খাচ্ছি গাইস। কোনো মানে আছে? আমার মা আমাকে সন্ধ্যেবেলায় পায়েস করেছে, দেয়নি। সারাদিন পরে লাস্টে আমি পায়েস খেতে বসেছি। আর এই যে গিফট নিয়ে বসেছি, যেটার আনবক্সিং ভিডিও আমি শর্টে দিয়ে দেবো বা বটেও দিতে পারি। বাট গাইস টাটা, এই ছিল আমার বার্থডে। থ্যাংক ইউ সো মাচ গাইস, টাটা।